আসসালামু আলাইকুম সবাইকে ওবিস ফুড ডায়েরিতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। পাবদা মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব পাবদা মাছ, আর এই পাবদা মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে। আজকে আমি হাতে মেখে বেগুন পাবদা রান্না করব। হাতে মেখে বেগুন পাবদা অনেক বেশি মজাদার হয়। আমি এখানে লম্বা বেগুন একটু চিকুন চিকুন করে নিয়ে বেগুন আলুটা ধুয়ে পরিষ্কার করে এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখন দিব গুঁড়ো মশলা। আমি এখানে লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব মশলা পরিমাণ মতো দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। হাতে মেখে রান্না করলে এই তরকারিটা খেতে খুবই মজার হয়। মাখতে বেগুনটাকে একদম নরম করে নিব। মাখার মধ্যে যাতে অর্ধেক রান্না হয়ে যায় এইভাবে মেখে নিতে হবে। সুন্দর করে মশলার সাথে বেগুন মেখে নিয়েছি। এখন প্যানটা ধরে চুলায় বসিয়ে দিই। এবার দিয়ে দিব তেল। চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যাবে। এবার চুলার আঁচটা হাই হিটে রেখে কিছুক্ষণ মশলার সাথে বেগুন আলুটা কষিয়ে নিই। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এখন ঝোলের পানি দিয়ে দিই। এর সাথে দিব হচ্ছে মাছ। আমি এখানে রান্নার জন্য পাবদা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব। মাছটা দিয়ে বেশি জোরে নাড়া দেওয়া যাবে না, আলতো করে নাড়তে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। পাবদা মাছটা খুব নরম, এটা খুব সহজে ভেঙে যায়। ঝোলটা আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে পাবদা মাছ রান্না। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।